আমরা এর আগেও এই জায়গায় আসছিলাম, এসে আমি কিছু সহযোগিতা করে গেছি। পরবর্তীতে আমি চিন্তা করে দেখলাম যে এই মানুষগুলো যদি একটা কর্ম করে দিতে পারি তাহলে মনে হয় সব থেকে ভালো হয়। সেই চিন্তা ভাবনা নিয়েই আমরা আজকে আসছি যে এই জায়গায় এই বাড়িটায় একটা অসহায় মেয়ে আছে, যার স্বামী মারা গেছে প্রায় 11 মাস ধরে। 3টা মেয়ে নিয়ে খুব অসহায়ের মধ্যে আছে। ভাই এটি ধরবো নাকি? তো আমরা চাচ্ছি যে উনি এই কাজগুলো যদি করে অন্তত কিছু টাকা যদি আসে, সেক্ষেত্রে সংসারটা চললো। কারণ আসলে একটা মেয়ের যখন স্বামী থাকে না, তার আর দুঃখের কোনো শেষ থাকে না। এটা একা একা ধরতে পারবেন না? হ্যাঁ দেখেন তো একা একা ধরতে পারেন নাকি? আমি আর একটা নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, দাঁড়ান 1 মিনিট দাঁড়ান, 1 মিনিট দাঁড়ান। আর এইটা আমি লিয়ে আগে। তো আমরা মূলত এই কারণে চিন্তা করলাম যে একদিন একটু খাবার ব্যবস্থা না করে যদি আমরা এটা কর্মের ব্যবস্থা করে দিতে পারি তো এটাই ভালো হবে। ইউএস প্রবাসী ভাই লিটন খান ভাই আমাকে বলেছিল, ভাই আমি বাংলাদেশের মানুষদেরকে কাঁঠাল খাওয়াতে চাই। তো আমি বললাম যে ভাই কাঁঠাল তো সচরাচর অনেকেই খায়, সেক্ষেত্রে আমরা দুজন মিলে যদি কালে এই মানুষটার যদি একটা কর্মের ব্যবস্থা করে দিতে পারি তাহলে সব থেকে মনে হয় ভালো হয়। তো ভাই বললো যে দারুণ একটা কথা বলেছেন, এইরকম হলে তো আরও ভালো হয়। মূলত সেই উদ্দেশ্য নিয়েই আমরা এই বাড়িতে আসলাম। মানে খুবই দারিদ্র একটি ফ্যামিলি। এখানে তোমার আম্মু কোথায় গেছে? আমার আম্মুর ফোন মোবাইল নষ্ট হয়ে গেছে, ঠিক করতে গেছে। ওকে, আর আপনি ওনার কি হন? বড় চাচা? বাস্তি হয়। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এইটার মধ্যে এদের কেসি আছে, সুতা আছে, এটা ধরো আমি দেখাই দিচ্ছি। আর এটাও নাও, এটা তোমার চাচার কাছে দাও। এটা হ্যাঁ, এটাও রেখে দিই। আরো কিছু আছে আমি দেখাচ্ছি। আর এই যে এখানে হচ্ছে মেশিন। ওকে, এটার মধ্যে মেশিন আছে, আমি তোমাকে এখন সেট আপ করে দেখাই দিয়ে যাচ্ছি। এই যে এখানে একটা বক্স আছে, এই বক্সটাও নাও, এই বক্সটা নেন। এই বক্সের মধ্যে সব কিছু আছে। এই যে এখানে যা যা লাগবে এখানে সব কিছু আছে মেশিনের। এলে বক্সটার মধ্যে তুমি সুতা টুতা এটার সাথে রাখতে পারবে। এটা হ্যাঁ রাখেন, হ্যাঁ সব কিছু এর মধ্যে আছে। এই যে বসানো হয়ে গেছে। আমার আম্মাকে তো আমি পেলাম না, এর আগে আসছিলাম আমি, কিন্তু এর আগেও যতটুকু পারি সহযোগিতা করে গেছি। আইছিলাম না এর আগেও আসছিলাম। তো এর আগে আসার পর এনাদের অবস্থা দেখে আমার নিজের কাছে খারাপ লাগলো। ইউএস প্রবাসী ভাই লিটন খান ভাই আমার কাছে কিছু টাকা দিচ্ছিল, বললো যে ভাই আমি বাংলাদেশের মানুষকে কাঁঠাল খাওয়াতে চাই, যেটা ইউএস তে কিনতে আমাদের অনেক টাকা লাগে। তো আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে সচরাচর একটা কাঁঠাল কিন্তু বাংলাদেশের কিন্তু সবাই কিনতে পারে। তো আমি চিন্তা করলাম যে একদিনের জন্য সবাইকে কয়টা কাঁঠাল না খাওয়ায় যদি একটা মানুষকে কর্মস্থল করে দিতে পারি সেক্ষেত্রে ভালো হবে। মূলত এই কথা যখন আমি লিটন খান ভাইকে বললাম, অনেক খুশি হলো। ভাই সব থেকে পারফেক্ট একটা কাজ, আপনি যেটা করতে যাচ্ছেন এটাই করেন, আর আমি সবসময় জানি যে আপনি যেটা করেন ভালোর জন্যই করেন। তো ভাই আমাকে যখন সাপোর্ট দিল তখন আমি ওনাদের জন্য সব থেকে ভালো বাটারফ্লাই, আমার মামা একটা কাজ করে এইটার, তো মামাকে বললাম যে মামা কি মেশিন দিলে ভালো হয়। তো মামা বললো যে তুমি বাটারফ্লাই কিনো। তো বাটারফ্লাই এটার প্রাইস নিচ্ছে হচ্ছে 6,775 টাকা। 6,775 টাকা। সব সেট আপ মেট আপ করে আমি নিয়ে আসছি। ওর মেয়ের আম্মাকে তো পেলাম না, আর মেয়েও অনেক বড় হয়ে গেছে মাশাআল্লাহ। তো সেক্ষেত্রে মেয়ে এবং মা দুইজনই যদি কাজ করতে পারে এটা দিয়ে তাহলে ভালো হবে। আমি বলে যাচ্ছি যে তোমরা দুইজন যখন কাজ একেবারে সুন্দরভাবে করতে পারবে তখন আমাকে বলবে, আমি আরও একটা কিনে দিয়ে যাব তোমাদেরকে। যেহেতু মেয়েও কাজ করবে লেখাপড়ার পাশাপাশি এবং মাও কাজ করলো, দুইজনের জন্য 2টা মেশিন করে দিয়ে যাবো। আপাতত আমি এটা দিয়ে যাচ্ছি। আর আরেকটা কথা বলি যে আমি কিন্তু কখনো কোনো প্রবাসী ভাইদের কাছে কিন্তু কোনো টাকা পয়সা চাই না। আমার নামে পেজ খুলে হয়তো প্রবাসী ভাইদের কাছে টাকা পয়সা চাইতে পারে। আমি বলি যে আমি কখনো কারো কাছে টাকা পয়সা চাই না। আমি আবারও বলি যে কাউকে সহযোগিতা করতে চাইলে আপনার নিজে হাতে করতে পারেন, সেটাই সব থেকে বেটার হবে। কিন্তু সরাসরি কোনো ভাইকে বলি না যে আমাকে টাকা দেন, আমি দেশের মানুষকে সহযোগিতা করব। কারণ আমি দীর্ঘ 21 বছর প্রবাসে থেকে আসছি। প্রবাসীর ভাইরা কত কষ্টে থাকে আমি জানি। এই জন্য প্রবাসীর কোনো ভাইদের কোনো ভাই বোনরা কোনো প্রতারণার শিকার হবে আমি এটা কখনোই চাই না। এই জন্য আপনারা যেখানেই যেটাই দিতে চান নিজে হাতে দেওয়ার চেষ্টা করবেন। আমিও লেখাপড়া করবে, লেখাপড়া মিস করবে না, লেখাপড়া ঠিক রেখে তারপরে তুমি এটা করবে। আর আমি আবারও বলি এটার কোনো কিছু যদি সমস্যা হয় সেটা ইউটিউব দেখে নিবে যে কোনটা করলে ভালো হয়। তারপরেও বেশি সমস্যা হলে আমাকে কল দিবে, আমি অন্য কোনো ব্যবস্থা নেবো ইনশাল্লাহ। আমি নাম্বার দিয়ে যাচ্ছি। চেষ্টা করবেন যে একটা মানুষকে ওই 10 টাকা 20 টাকা 200 টাকা দিয়ে না খাওয়ায় যদি আরো কিছুদিন পর দেই, যদি একটা ভালো একটা কর্মস্থল বা একটা কাজের ব্যবস্থা করে দিতে পারি সব থেকে ভালো হয়। যাই হোক, আমি ওইটাই করার চেষ্টা করতেছি যে একদিন 2টা ডাল ভাত না খাওয়ায় যদি একটা কর্মের ব্যবস্থা করি তাহলে দেখা যাচ্ছে সামনের দিনগুলো তো সে ডাল ভাতের ব্যবস্থা সে নিজেই করে নিতে পারবে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।